ঢাকাই চলচ্চিত্রের রঙিন নবাবের জীবনাবাসন। জিয়া অঙ্গনে এসে রূপালী পর্দা কাঁপিয়েছেন দশকের পর দশক। সেই মানুষটি এবার নিথর দেহে এলেন সেই এফডিসিতে। প্রায় ৫ দশকের অভিনয় জীবনে এত তারকার সাথে তার অভিনয়। তবে চিরচেনা এফডিসিতে প্রবীর মিত্রকে শেষ বিদায় জানাতে ছিল না তেমন কোনো তারকার উপস্থিতি। তবুও প্রিয় শিল্পীকে এক নজর দেখতে ছুটে এসেছেন স্বজন সহকর্মীরা। যারা বাবার অভিনয়ের ভক্ত তারা বাবার চলচ্চিত্রগুলি বারবার দেখবেন, ওনাকে মনে রাখবেন, আমরা এটাই চাই। প্রবীর মিত্রর কাছ থেকে শিখেছি একটা শিল্পীকে একটা শিল্পী হিসেবে পরিচয় বহন করতে হলে তাকে জন্ম থেকে মৃত্যু অবধি সেটাকে বহন করতে হবে। একটার পর একটা ছবি আমাদের করে গেছে প্রবীর মিত্র। একজন অসাধারণ অভিনেতা, চরিত্রহীনতার থেকে শুরু করে নায়ক সব ছবিতে। এই মানুষগুলোর সাথে সবসময় উঠা বসা ছিল একটা পরিবারের মতো। এখন পরিবারের মানুষগুলোই যদি খবরাখবর না নেয় তো এটা তো কষ্ট লাগারই কথা। ১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত এইচ আকবর পরিচালিত জলছবি সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় প্রবীর মিত্রের। ১৯৮২ সালে বড় ভালো ছিল সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পান আজীবন সম্মাননা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।